তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার। আজ আমার ঝুলি খুঁজে বের করেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা নিত্যানন্দ পালের খোঁজে। আচ্ছা মশাই, মহেশ চাটুর্যের বাড়িটা কোন দিকে বলতে পারেন? মহেশ চাটুর্যের বাড়ি খুঁজছেন কেন মশাই? এ শহরে এত বাড়ি থাকতে মহেশ চাটুর্যের বাড়ি খুঁজছেন কেন? মহেশ কিন্তু বজ্জাতের ধারী, আপনি কি পাওনাদার নাকি? আগে ঠিক তা নয়, আসলে মহেশ চাটুর্যের সঙ্গে আমার চেনা জানাও নেই, তবে তাঁর বাড়িটা খুঁজে পেলে শ্যামবাবুর খোঁজ পাওয়া সহজ হতো আর কি। মহেশ চাটুর্যের বাড়ির উল্টো দিকে নীলমণি লেন, সেই নীলমণি লেন ধরে ঠিক 144 পা হাঁটলে বাঁ হাতে চারু ঘোষের বাড়ি পড়বে। চারু ঘোষকে চেনেন কি? চারু ঘোষ, তাকে চিনতে চাইছেন? তে এত মানুষ থাকতে হঠাৎ চারু ঘোষকেই বা চিনতে চাইছেন কেন? ওরকম হাড়কেপ্পনকে কেউ চিনতে চায়? আগে না, চারু ঘোষকে না চিনলেও ক্ষতি নেই, তবে তার বাড়িটা খুঁজে পেলে বাড়ির দক্ষিণ দিকে পূর্বমুখ রাস্তাটাও পাওয়া যাবে কিনা। আর ওই রাস্তাতেই দিকপতি ঘোষালের বাড়ি। চারু ঘোষের বাড়ি থেকে বড় জোর 1 ফার্লং হবে। দিকপতি ঘোষালের সঙ্গেই বা আপনার কিসের দরকার মশাই? সন্ধ্যা গন্ডা লোক, ওর সঙ্গে মাখামাখি না করাই তো ভালো। না না, দিকপতি ঘোষালকে আমার মোটেই দরকার নেই। আসলে দিকপতি ঘোষালের মামাতো ভাই হলেন ভবেন লাহিড়ী। সর্বনাশ, এর মধ্যে আবার ভবেন লাহিড়ীকেও এনে ফেললেন। না মশাই, আপনি তো বিপদে পড়বেন দেখছি। এই তো 4 মাস জেল খেটে এলো। আপনি যদি পুলিশের লোক হয়ে থাকেন তাহলে অন্য কথা, নইলে ভবেন লাহিড়ীর খোঁজ করাটা ঠিক কাজ হবে না। ঠিকই বলেছেন, আসলে ভবেন লাহিড়ীর ঠিকানাটার হদিশটা জানতে পারলে একটু সুবিধে হতো। আর শুনেছি ভবেন লাহিড়ী 93/1/2/23 নম্বর বলভদ্র নস্কর স্ট্রিটে থাকেন। আর ওই বাড়ির পিছন দিককার রাস্তা ধরে 47 পা এগোলে নকুল নাগের ভুসিমালের দোকান, তাই না? ভুসিমালের দরকার হলে নকুল নাগ কেন, বিস্তর নাগ নাগিনী আছে। নকুল নাগের দোকান থেকেই ভুসিমাল কিনতে হবে এমন কোনো মাথার দিব্যি দেওয়া আছে কি? নকুল নাগ দিনে দুপুরে লোক ঠকায়। আগে না, কেনাকাটার জন্য আসেনি মশাই, কেনাকাটার ব্যাপার নয়। আসলে নকুল নাগের দোকানের পরই পরেশ বাবুর গোডাউন, সেটা ছাড়িয়ে 20 পা হাঁটলেই অন্নপূর্ণা পাইস হোটেল। আর ওই পাইস হোটেলের ডান ধার ঘেঁষে পাঞ্চা ঘোষ লেন মোটটা খেয়ে ঢুকে গেছে। খাওয়া দাওয়া করতে চান তো, তার জন্য এখানে বিস্তর হোটেল আছে। অন্নপূর্ণা পাইস হোটেলেই খেতে হবে এমন কোনো কথা নেই। অতি রদ্দি দোকান মশাই, পচা মাছ, বাসি ভাত, ময়লা বাসন। খাওয়া দাওয়া মাথায় উঠেছে মশাই। মহেশ চাটুর্যের বাড়ি খুঁজে না পেলে যে সমূহ বিপদ। বিপদ বলেন কি মশাই? এ তো ভারী ভালো খবর। কারো বিপদ আপদের কথা শুনলেই আমার মনটা ভারী নেচে ওঠে। তা কিরকম বিপদ আপনার? আগে সমূহ বিপদ। ওই মহেশ চাটুর্যের বাড়ির নিশানা ধরে চারু ঘোষের বাড়ি খুঁজে বের করে সেই বাড়ির খুঁটি ধরে দিকপতি ঘোষালের। আহা, ও তো একবার হয়ে গেছে। আপনি ইতিমধ্যে অন্নপূর্ণা হোটেলে পৌঁছেও গেছেন। আসলে যেতে চাইছেন কোথায়? আগে সেটাই তো ফেঁদে বলছিলাম। অন্নপূর্ণা হোটেল পেয়ে গেলে আর কোনো চিন্তা নেই। ওখান থেকে হেলে দুলে হাঁটলেও দুলাল বিশ্বাসের বাড়ি 5 মিনিটের পর। ওরে বাবা, দুলাল বিশ্বাসের মতো প্যাঁচালো লোক যে ভূভারতে নেই। ভালো কথারও এমন বাঁকা মানে করবে যে হাঁ হয়ে যেতে হয়। তা দুলাল বিশ্বাসের সঙ্গে দেখা করার কি দরকার আপনার মশাই? সে তো বটেই, দুলাল বিশ্বাসের সঙ্গে দেখা করার তেমন কোনো ইচ্ছেও নেই আমার। তবে কিনা দুলাল বিশ্বাসের বাড়ির উল্টো দিকে যে মাঠটা আছে, সেটা কোনাকুনি পেরুলেই রামরতনের গোয়াল। চেনেন নাকি? আর বলবেন না মশাই, রামরতনকে কল্যাণের সবাই হারে হারে চেনে।
দুধ না খড়ি গোলা জল তা বুঝবার উপায় নেই। সেই দুধ থেকেই তো তিনতলা বাড়ি করে ফেললো মশাই। খবরদার, ওর কথার ভুলে দুধের বন্দোবস্ত করে ফেলবেন না আবার। না না, দুধের তেমন দরকারও নেই আমার। ছেলেবেলা থেকেই আমার দুধে অরুচি। আমার আবার একটু দুধের স্বর না হলে রাতের খাওয়াটাই পুরো হয় না। কিন্তু রামরতনের দুধে স্বর খোঁজার চেয়ে প্রশান্ত মহাসাগরের জলে স্বর খোঁজা ভালো। তা রামরতনকে আপনার কিসের দরকার? না না, রামরতনের সঙ্গে আমার কোনো দরকার নেই, তবে তার গোয়াল ঘরটা চিনে নেওয়াটা ভালো। কারণ ওই গোয়াল ঘর থেকে ঈশান কোণে কয়েক পায় বলে মদন বাবুর হলুদ দোতলা বাড়ি বলে শুনেছি। ও, মদন আবার বাবু? আর হাসাবেন না মশাই। মদন যদি বাবু হয় তাহলে তেলা পোকাও পক্ষী। মদনকে লোকে কি নামে চেনে জানেন? মারু মদনা, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায়। তাই ওই মদনের পাল্লায় পড়লে সর্বনাশের আর দেখেই জানবে না। সে তো ঠিকই, মদন বাবুর পাল্লায় পড়ে আমার কাজটাই বা কি বলুন। মদন বাবুকে নয়, তার বাড়িখানা পেয়ে গেলে আর চিন্তা নেই। ওই বাড়ির সামনে একটা ল্যাম্পপোস্ট আছে না? থাকতে পারে, ল্যাম্পপোস্টের অভাব কি এখানে? সর্বত্র ল্যাম্পপোস্ট পাবে। আগে তা তো বটেই, তবে ওই ল্যাম্পপোস্টটার একটা আলাদা ব্যাপার আছে। কি ব্যাপার বলুন তো? ওই ল্যাম্পপোস্টের নিচে কিছু পোতা টোতা আছে নাকি? তা থাকতেও পারে, তবে আমার সে খবর জানা নেই। তাহলে ল্যাম্পপোস্ট দিয়ে কি হবে মশাই? আপনি তো আর বিদ্যাসাগরের মতো ল্যাম্পপোস্টের আর ওই লেখাপড়া করবেন না। আগে না, লেখাপড়ার পাঠ কবেই চুকে বুকে গেছে। তবে আসলে ওই ল্যাম্পপোস্টটাকে 1 নম্বর ধরে পশ্চিম দিকে এগোতে এগোতে 12 নম্বর ল্যাম্পপোস্টের লাগোয়া বাড়িটাই হচ্ছে সনাতন সরকারের বাড়ি। আমলো সনাতন সরকার যে মাথা পাগলা লোক, দিনরাত আপন মনে বিড়বিড় করে, বাতাসে আঙুল দিয়ে হাঁকি বুকি কাটে। অঙ্কের মাস্টার ছিল বুঝলেন, অঙ্কে ভারী পাকা মাথা। আর ওই আঁক কষে কষেই তো মাথাটা গেল। তা আপনি কি অঙ্কে কাঁচা? বিদায় কাঁচা মশাই, বিদায় কাঁচা। তবে সেই জন্য নয়, সনাতন সরকারের বাড়ির লাগোয়া নরেন ঘরাই লেন, আর ওই নরেন ঘরাই লেনের 47 বাড়িটা হলো খগেন বাবু। খগেন বাবু, খগেন বাবুর সারা গায়ে চুলকুনি মশাই। দিনভর কেবল ঘ্যাঁস ঘ্যাঁস করে সারা শরীর চুলকে যাচ্ছেন, কথা কইবার ফুরসত নেই। বড় ছোঁয়া দেব, খগেন বাবুর ধারে কাছে যাবেন না, আপনার ভালোর জন্যই বলছি। চুলকুনিকে আমিও বড় ভয় পাই, তবে রক্ষে যে খগেন বাবুর সঙ্গে আমার কোনো দরকার নেই। তার বাড়ি ছাড়িয়ে গিয়ে বাঁ হাতে 3 নম্বর রাস্তাটা ধরে এগুলেই গিরিশ বাগের বাজার। হ্যাঁ হ্যাঁ, এই তো কাছেই। আগে আর সেই গিরিশ বাবুর বাজার পেরিয়ে হাতুয়ালা গলির মুখেই নিত্যানন্দ পালের বাড়ি। তা তো বটে, আর আমি নিত্যানন্দ পাল। কিন্তু নিত্যানন্দ পালের সঙ্গে আপনার কাজটা কি? আসলে হরিপদ কবিরাজি হলো বন্ধু মানুষ। তা তার সঙ্গে আমার একটা বাজি হয়েছে। একটা কাজ করতে পারলে সে আমাকে 50টা টাকা দেবে। তা কাজটা কি? হরিপদ নিত্যানন্দ পালকে একদম পছন্দ করে না। নিজের ভাইরা ভাই হওয়া সত্ত্বেও সে সর্বদাই বলে যে নিত্যানন্দ পালের মতো এমন হাড়ে হারামজাদা নাকি তল্লাটে দুটো নেই। নিত্যানন্দ নাকি সাংঘাতিক সঙ্গীতে হাট নিয়ে শোধ দেয় না, আর কে ফোন লাগানি ভাঙানি করে বেড়ায়, জলের মতো মিথ্যে কথা বলে, কথা দিয়ে কথা রাখে না। সে বলতে গেলে মহাভারত। তাই বুঝি হরিপদর এত সাহস যে আজকে, তাই সে আমাকে বলেছে নিত্যানন্দের পেটে যদি একটা রাম চিমটি কেটে পালিয়ে আসতে পারি তবে তোকে 50 টাকা দেবো। তাই আপনার কাছে আসা। হ্যাঁ আগে, হ্যাঁ, নমস্কার। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।